সালার সময় সূরা ফাতিহা পড়াটা আবশ্যিক। আর পবিত্র কোরআনে সূরা হিজরের 87 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তো তোমাকে দিয়েছি 7 আয়াত যা বারবার পড়া হয় এবং দিয়েছি মহান কোরআন। যে 7 আয়াত বারবার পড়া হয় সেটা হলো সূরা ফাতিহা। এটাকে আরো বলা হয় মাইনর কোরআন, আর কোরআনের বাকি অংশটাকে বলা হয় মহান কোরআন। এটা আমাদের জন্য আবশ্যিক যে সালার প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ব। 11 রাকাতে ইমাম মনে মনে পড়ছে, আপনি মনে মনে পড়ছে, তো আগে পরে তো বোঝাই মুশকিল, আর বোঝার কোনো প্রয়োজনই নাই। সুতরাং আগে হোক পরে হোক আপনি সূরা ফাতিহা আপনার পড়তে থাকেন। ইমাম সূরা ফাতিহা শুরুই করেনি, ধরেন আপনি পড়ে শেষ করেছেন, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কারণ ইমামের মতো মনে মনে পড়ছে, আপনি মনে মনে পড়ছেন। কিন্তু যখন শুনছেন তখন কোনটা করা উচিত? একদল বলছেন আপনি পড়ে নেন, যে কোনো সময় পড়ে নেন। আর একদল তো বলছেন না, যখন জোরে শুনছেন তখন পড়তেই হবে না, ঠিক না? কিন্তু যারা পড়তে হবে না ওদের কথা বাদ দিয়ে পড়তে হবে এই মাসলাতে ধরেন পড়তে হবে যারা বলছে, তারা একদল বলছে যে আপনি পড়ে নেন। ইমাম সূরা ফাতিহা হয়তো শুরু করেছে অথবা সানা পড়ছে, আর আপনি তার মধ্যে সানা শেষ করে দিয়ে আপনি সূরা ফাতিহা পড়েন, আগে হোক আর পরে হোক, কোনো অসুবিধা নেই। আর একদল বলছেন এগুলো ইজতিহাদি ফতোয়া। আর একদল বলছেন আগে শুনেন, তারপরে ওয়ালাদ-দাল্লিন যখন হয়ে যাবে তারপরে পড়া শুরু করে দেন, আর তারপরে অন্য সূরা যদি শুরু করে দেয় শুরু করে দিক, আপনি সূরা ফাতিহাটা কমপ্লিট করেন। আমি ব্যক্তিগত এইটাই ফতোয়া দিয়ে থাকি যে সূরা ফাতিহা সতর্কমূলক পড়েন, আর যখন ওয়ালাদ-দাল্লিন হয়ে যাবে আমিনটা বলে নেওয়ার পরে আপনি সূরা ফাতিহা পড়া শুরু করে দেন। সূরা ফাতিহা তাহলে এগুলো সূরা ফাতিহা না পড়ার পক্ষে সহিহ হাদিস, পড়ার পক্ষে সহিহ হাদিস আছে। তবে সহিহ সবচেয়ে সুন্দর মত যেটা সকল হাদিসকে সমন্বয় করে, শেখ নাসিরউদ্দিন আলবানী এটাকে সহিহ বলেছেন। আমাদের হানাফিদের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ সহিহ বলেছেন, সেটা হলো সেহরি নামাজে জোহরে আসরে সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা পড়বেন, চুপ করে থাকবেন কেন? আর যেগুলোতে ইমামের কেরাত শোনা যায় পড়বেন না। ইমাম বুখারী মুসলিম হাদিস এনেছেন, শেখ আলবানী হাদিস এনেছেন। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরি নামাজে ইমামের পিছনে কেরাত পড়তে নিষেধ করেছেন। এক্ষেত্রে স্ট্রং অপিনিয়ন হচ্ছে যে ইমাম সাহেব যখন আওয়াজ করে কিছু পড়বে তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। যেমন ফজরের সালাতে, মাগরিবের সালাতে এবং এশার সালাতে ইমাম কিন্তু জাহরি কেরাত পড়ে, তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কোরআন যখন তেলাওয়াত হয় তখন শোনা আবশ্যক এবং তখন রহমত নাজিল হয়। ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শুনবে মনোযোগ দিয়ে শোনো, রহমত নাজিল হবে। কিন্তু ইমাম যখন চুপচাপ সিররি কেরাতে, যেমন জোহরের 4 রাকাত সালাত এবং আসরের 4 রাকাত সালাতে কিন্তু ইমাম আওয়াজ করে কিছু পড়েন না, সেক্ষেত্রে আপনি ইমামের পেছনে সব কিছু পড়তে পারবেন, সূরাতুল ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে পারবেন। এটা সবচেয়ে স্ট্রং অপিনিয়ন। পাশাপাশি মাগরিবের শেষের রাকাতে ইমাম সাহেব আওয়াজ করে কিছু পড়েন না, এবং এশার সালাতের শেষের 2 রাকাতেও কিন্তু ইমাম সাহেব আওয়াজ করে কিছু পড়েন না, সেক্ষেত্রে আপনি সূরাতুল ফাতিহাগুলো পড়তে পারবেন। এই মর্মেই হাদিসে এসেছে এবং এটাই আমরা রিকমেন্ড করে থাকি। ইমামের পিছনে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে কি না, এটার উত্তর হচ্ছে যে দুনিয়ার কোনো হানাফি আলেম বলেনি যে সূরা ফাতিহা পড়লে সালাত হবে না, না কেউ বলেছে? আমি তো দারুল উলুম দেওবন্দের ছাত্র, দুনিয়ার কোনো হানাফি আলেম বলেননি যে সূরা ফাতিহা পড়লে সালাত বাতিল। কেউ বলেছে নাকি কথা? কেউ বলেনি। কিন্তু দুনিয়ার বহু ইমাম বলেছে সূরা ফাতিহা না পড়লে সালাত বাতিল। তাহলে যেই কাজ করলে সবার নিকটে সালাত হবে, হানাফি মাযহাবে সালাত হয়ে যাবে, সেটা কি? সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পড়লে হানাফি মাযহাবে সালাত হয়ে যাবে, হানাফি মাযহাব বলবে না যে সালাত হবে না। তো সূরা ফাতিহা পড়লে হানাফি মাযহাবে সালাত হয়ে গেল, অন্যদের নিকটও সালাত হয়ে গেল। আর যদি না পড়েন তাহলে হানাফি মাযহাবে সালাত হলেও অনেক ইমাম এবং অনেক মাযহাব বলবে যে সালাত আপনার হয়নি। ফাতিহা পড়বে কি? জি। ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়বে কি? জি না, শুধু সূরা ফাতিহা। মুক্তাদি শুধু সূরা ফাতিহা পড়বে, অন্য নয়। আর সব সময় পড়বে, একাই হলেও, জামাতে হলেও, সরবে হলেও, নীরবে হলেও। সহিহ বুখারীর 756 নম্বর হাদিস ও সহিহ মুসলিমের 760, 61 ও 62 নম্বর হাদিস উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। যারা মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়ার প্রবক্তা তারা বলেছেন, যেহেতু সূরা ফাতিহা বিহীন নামাজ হয় না,
তাই মুক্তাদির জন্যেও সূরা ফাতিহা পড়াটা বাধ্যতামূলক। দর্শকবৃন্দ, মনে রাখা দরকার এটা তাদের ভুল ব্যাখ্যা। এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি সেটা জানতে হলে এতটুকু কথা মনে রাখা দরকার যে সহিহ বুখারীতে এই হাদিসটি আছে অসম্পূর্ণভাবে, আর সহিহ মুসলিমে এই হাদিসটি 4 জায়গায় বর্ণিত আছে, তার মধ্যে 3 জায়গায় আছে অসম্পূর্ণভাবে আর 1 জায়গায় বর্ণিত আছে সম্পূর্ণভাবে। সহিহ মুসলিমের 760, 61, 62 এই 3টি বর্ণনা অসম্পূর্ণ, আর 763 নম্বর বর্ণনাটি সম্পূর্ণ। এই সম্পূর্ণ হাদিসটি সামনে আনলে মাসালা একেবারে স্পষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ হাদিসটি হলো এই, উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফাসাইদান। ফাসাইদান কথাটি সহিহ সনদে সহিহ মুসলিমে 763 নম্বর হাদিসে বর্ণিত আছে। অনুরূপভাবে সুনানে আবু দাউদে 822 নম্বর হাদিস, সুনানে নাসাই 911 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 22749 নম্বর হাদিস, সুনানে বাইহাকির 3950 নম্বর হাদিস। এ সমস্ত হাদিসে সহিহ সনদে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ কথা এভাবে বলেছিলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফাসাইদান। যে ব্যক্তি সূরা ফাতিহা ও তারপর কিছু আয়াত কিংবা সূরা না মিলাবে তার নামাজ হবে না। আমরা সামান্য চিন্তা করে দেখি, এ মাসআলাটি ইমামের জন্য নাকি মুক্তাদির জন্য? মুক্তাদির জন্য সূরা ফাতিহার পর সূরা না মিলালে নামাজ হবে না, উম্মতের কেউ কি এ মাসআলা পোষণ করেছেন? কখনোই না। বোঝা গেল এই হাদিসটি ইমামের জন্যই খাস।